আমার ছেলেটার কি হলো ঠাকুরপো? আমার মুখ আর কি হবে ঠাকুর? আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু এই কাজটা কে করতে পারে? কাব্যর তো তেমন কোনো শত্রুও নেই। না, সে থাকতেই পারে। শোনো তো, না মানে আমি বলছিলাম যে শনেরও তো এইভাবে খবরটা এলো, তার উপর আবার বোম্বাটারও এই খারাপ খবরটা এলো। ভিডিওটা যখন পাওয়া গেছে তখন আমাদের বোধহয় একবার পুলিশের কাছে যাওয়া উচিত। না মেজকা, আমরা কেউ পুলিশের কাছে যাব না। পুলিশের কাছে গেলে উকিল বাবুর বিপদ আরো বাড়তে পারে। যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। একদম বেয়াদবি করবে না তুমি, একদম বেয়াদবি করবে না। হ্যাঁ, আমার ছেলেটাকে নিয়ে ছেলে গেলা, তাই না? তুমি কে? কে তুমি? পুলিশ না গোয়েন্দা যে আমার ছেলেটাকে খুঁজে বার করবে? চোর ঠাকুরপো কিছু করো, কথার উপরে নির্ভর করো না, আমার ছেলেটার ক্ষতি হয়ে যাবে। কাকিমা, আমি পুলিশও নই, গোয়েন্দাও নই, কিন্তু আমি উকিল বাবুর স্ত্রী। আর পুলিশ আর গোয়েন্দার থেকে অনেক বেশি মন দিয়ে প্রাণ দিয়ে আমরা ওনাকে খুঁজে বার করব। খুঁজে বার আমরা করবই। বাপরে বাপ, কি গরম! জয় হনুমানজি জয়। চিনতে পারছেন? জয় হনুমানজি। উকিল বাবু, আপনার সঙ্গে একটু কথা ছিল, একটু বাইরে আসবেন? আপনি? আপনার এখানে একটু অসুবিধে হচ্ছে, তবে বেশিক্ষণ হবে না। আমার বাড়ি থেকে ওই তারিকা আপনার বাড়ি থেকে 7,07,108 টাকা পাঠিয়ে দিলেই আমি আপনাকে ছেড়ে দেব। বলছেন কি আপনি? হ্যাঁ, দেখুন দেখুন, যে মহিলা আমায় সারা জীবনে এতটুকু সুখ দিল না, এতটুকু শান্তি দিল না, আমার জীবনটা একেবারে কালি কালি করে দিল। আপনি জানেন, জীবনে কোনোদিন একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলো না, শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। আর এখন ডিভোর্স দিয়েও শান্তি নেই, কোর্ট এতগুলো টাকা দিতে বলেছে। দেখুন, ওই টাকা আমার বউ কোনোদিনই পেত না। এই আপনার মতো একটা বাঘা উকিল পেয়েছে, আপনি আমার বউকে টাকাগুলো পাইয়ে দিলেন। তবে হ্যাঁ, ওই টাকা থেকে 1 টাকাও কিন্তু আমি দেব না। আপনি আমার বউকে টাকা পাইয়ে দিয়েছেন, আপনার থেকেই ওই টাকাটা আমি আদায় করব। তাই তো আপনাকে কিডন্যাপ করেছি। জয় হনুমানজির জয়। প্ল্যানটা কেমন? জল 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 হ্যাঁ, জল জল জল। হে না, শুধু জল খেলে গৃহস্থের অকল্যাণ হয়। আপনি বরঞ্চ একটা মিষ্টি খান। একটু মিষ্টি খান, খান খান। এইবার জল খাও। জয় হনুমানজি জয়। দিদি, বলছিলাম যে সব বুঝতে পারছি, কিন্তু তুমি বলো যে কোথায় কোথায় খুঁজে পাবে, কোথা থেকে খুঁজে বার করে বুমাকে, কার কাছে যাবে তুমি বলো? হ্যাঁ, প্রদীপদা। হ্যাঁ হ্যাঁ, আমরা ওনাকে তো একবার ফোন করতেই পারি। জয়দি, তুমি আরেকবার ওই প্রদীপদাকে ফোন করো না। এই না
হ্যালো। হ্যালো দাদা, আমি উকিল বাবুর স্ত্রী বলছি। আরে বাবা, আমি তো বারবার ধরে বলছি আপনাকে আমি কিচ্ছু জানি না। আচ্ছা দেখুন স্যার, এতদিন পর কেস জিতেছেন, হয়তো জেতবার আনন্দে কোথাও বোতল ফোতল নিয়ে পার্টি করতে চলে গেছেন। দাদা, আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। এই না 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 না, একদমই না। দেখুন, কাব্য মল্লিকের সাথে আজকেই আমার লাস্ট ডে, সুতরাং দিন শেষ, আর আমি কাব্য মল্লিকের কোনো ব্যাপারে কোনো রকম ভাবে জড়াতে চাই না। দয়া করে আমাকে আর ফোন করে বিরক্ত করবেন না। কি হলো? কথা বলতে চাইছে না তো? বলছি শোনো না, আমি না বরং ওই কাব্যবাবুর কাগজপত্রগুলো দেখি, ওখান থেকে ওনার ঠিকানাটা নিশ্চয়ই পেয়ে যাব। আমি আসছি, দাঁড়াও। এই তো প্রদীপের অ্যাড্রেস। আরে বাবা, আমি তো বারবার ধরে বলছি যে আমি কিচ্ছু জানি না। আর শুনুন, কাব্য মল্লিক না আর আমার ফ্যান নন, সুতরাং ওনার ব্যাপারে আর কোনো ভাবনা চিন্তা করে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দাদা, মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো ওনার সঙ্গে কোর্টরুমে ছিলেন, দয়া করে বলুন ওখানে কি কি হয়েছিল। আপনারা না অহেতুক আমার মূল্যবান সময় নষ্ট করছেন। ছোটকা, সিধে কথায় না কাজ হবে না, টাইট দাও না। শুনুন ভাই, শুনুন, আমাদের হাতেও না সময় অনেক কম। হ্যাঁ, নষ্ট করার মতো সময় আমাদেরও নেই। এই ধরতো দাঁড়ান, চুপ করে। আপনি বলবেন, হ্যাঁ বলবেন কি বলবেন না? এই নে ডাম্বেল, চাপা। সময় নষ্ট। এই, এবার যা যা হয়েছে সব সত্যি সত্যি বলবি, বুঝতে পেরেছিস? নাহলে এই 20-40 কেজি ডাম্বেল তোর কাঁধে এইভাবে রেখেই চলে যাব। কি হলো তাড়াতাড়ি বলুন, কোর্টে কি কি হয়েছিল বলুন। আরে বাবা, কোর্টে নতুন করে আবার কি হবে? শুনানি শুরু হলো, শুনানি শেষ হলো, কাব্য মল্লিক কেসটা জিতলেন। জজ সাহেব কাব্য মল্লিকের মক্কেল মানে মহিলাকে খরপোশ পাইয়ে দেওয়ার ব্যাপারে রায় দিলেন। বিশ্বাস করুন, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। দয়া করে এবার এগুলো নামান, আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। ওরে বাবারে, এইসব কেসের ব্যাপারে লেখা কাগজপত্র সব কোথায়? হ্যাঁ বলো তাড়াতাড়ি আমাদের। সব ওই কোর্টরুমের ড্রয়ারে রাখা আছে। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। খুলে দে। না, কিছুই তো পেলাম না।
ফটক দিদি, ডেট দেখে মনে হচ্ছে যে এটাই। একবার অ্যামাউন্টটা দেখতো। টাকার অঙ্কটা দেখো না। এই তো 7,07,108। তার মানে ওই 7,07,108 টাকা। 7,07,108 টাকা দিলে আপনার স্বামীকে আপনি ফেরত পাবেন। এই টাকার অঙ্কটাই তো ওই লোকটা ফোন করে বলছিল। তার মানে যে উকিল বাবুর কাছ থেকে ওই কেসটা হেরেছে সেই উকিল বাবুকে কিডন্যাপ করেনি তো? বলছি আমার ডান চোখটা না আবার কাঁপছে। এই বলেছে আবার কাঁপছে? ওই যেদিন আইলা কাব্যবাবুকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই ঘুমের ওষুধ খাইয়ে, সেই দিনও এরকম কাঁপছিল। আমার না খুব ভয় করছে মেচকা। কাব্যবাবু ঠিক আছে তো? জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি। কি করছিস কি? হ্যাঁ, কাউকে এভাবে পেছন থেকে আক্রমণ করে হনুমানজি ক্ষমা করবে? ছি 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 ছি। ধর, আসুন আসুন। সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধেয় উকিল বাবু, আমি চাই ওনার ভালো হোক। হনুমানজি ওনার ভালো করুক। ওনার সাথে তো আমাদের শুধু টাকার সম্পর্ক। 7,07,108 টাকা পেয়ে গেলেই ব্যাস ওনাকে ছেড়ে দেব। না না, এসব মারধর একদম নয়। কিছু মনে করবেন না উকিল বাবু, আমি 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 লজ্জিত। এমনিতেও আপনি চেষ্টা করলেও পালাতে পারবেন না। ওই দরজাটা বাইরে থেকে বন্ধ। কি বিশ্বাস হচ্ছে না? চলুন চলুন, দেখবেন। চলুন 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 না, দেখবেন। চলুন চলুন দেখবেন। চলুন। হ্যাঁ, টেনে দেখুন। টানো টানো। দেখলেন তো, বন্ধ। হনুমানজির কৃপায় যেটুকু আয়োজন করতে পেরেছি তাতে কয়েকজন লোক বাইরে পাহারাও দিচ্ছে। সুতরাং পালাতে আপনি পারবেন না। চল 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 চল, আসুন আসুন আসুন, বসুন বসুন। এত তাড়াহুড়ো করছেন কেন উকিল বাবু? আমার বাড়িতে আমি আপনার বাড়িতে আমি সবটা জানিয়ে দিয়েছি। এতগুলো টাকা তো জোগাড় করতে একটু সময় লাগছে। জোগাড় হয়ে গেলেই এসে আপনাকে নিয়ে যাবে। আপনি জল খান তো জল খান, শুধু শুধু ধকল গেল। নিন নিন খান, কাজের কাজ করিস না। আরে এই তাহলে হাতটা বাঁধ। আপনি জলটা খেয়ে নিন, হাতটা বাঁধবে। হ্যাঁ, উকিল বাবু কিরম চুপকি দিলাম বলুন তো?
আপনি ভাবলেন আপনার হাত বাঁধবো আর আপনি হাত ছড়াছড়ি শুরু করলেন, আমি আপনার পাটা বেঁধে দিলাম। কেমন জয় হনুমানজি, হাততালি। উকিল বাবুর প্রথম পালানোর অ্যাটেম্পটা আমি স্টপ করে দিলাম। জয় হনুমানজি। বলছিলাম ঘটক দিদি, অনেকক্ষণ তো হলো, এখন বোধহয় তোমার চোখ আর কাঁপছে না, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের বুম্বাকে নিয়ে এখন আর চিন্তা করার কিছু নেই তো? মেজকা, ওই ভিডিওতে যেভাবে উকিলবাবুকে দড়ি দিয়ে বাঁধা ছিল না, আমার চোখ কাঁপাটা কমলেও উকিলবাবুকে নিয়ে আমার চিন্তাটা এতটুকুও কমছে না। বা চিন্তা করে লাভ নেই, আমাদের যেভাবেই হোক একটা উপায় বার করতেই হবে, ওই কিডন্যাপার অবধি পৌঁছতেই হবে। ওই কিডন্যাপারের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে অন্য একজনের সাথে দেখা করতেই হবে। বলছি, কার কথা বলছো ঘটক দিদি? মেজকা, ওই যে মহিলা যার ডিভোর্স কেসটা উকিলবাবু লড়ছিল, ওই মহিলার সঙ্গে দেখা করতে হবে আমাদের। ওই মহিলাই আমাদেরকে ওই কিডন্যাপারের আসল ঠিকানা খোঁজ দিতে পারবে। আচ্ছা, বলছিলাম যে এই যে ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটার মধ্যেই তো ওই মহিলাটার অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, অ্যাড্রেসটা খোঁজ খোঁজ, দেখো দেখো দেখো। এই তো, এইটা না? হ্যাঁ, একটা ছবি তুলে না, মোবাইলে একটা ছবি তুলে না, তাড়াতাড়ি করো। মনে হচ্ছে এই বাড়িটাই। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? যা জোরে জোরে মিউজিক বাজছে, মনে হচ্ছে মোৎসব চলছে, কি শুনতে পাচ্ছে না গো? কেউ আছেন? হ্যাঁ ঘটক দিদি, আমার মনে হচ্ছে কোনো সাড়া পাওয়া যাবে না। না না, আমাদের কিছুটা করতেই হবে। কি করা যায়, আমি তো সেটাই ভাবছি। কে করলো এটা? কি হলো? আর কে? নিশ্চয়ই তোর বরটা ঢিল মেরেছে। ঠিকই বলেছিস, চলাই। এই, তোমাদের কে পাঠিয়েছে? আমার এক্স হাজবেন্ড, তাই না? আমরা তো ডিভোর্স উপলক্ষে পার্টি করছি, সেটা তো তোর ওই অসভ্য বরটা সহ্য হচ্ছে না, তাই না? এক মিনিট, পার্টি করছিলেন? ও পার্টি মানে আপনাদের পার্টিতে জল তরঙ্গ আছে? সেটা আবার কি? ওই যে ঢুকু ঢুকু, হ্যাঁ ওইটা। আহ মেজকা, ছোটকা, তোমরা কি করছো বলো তো? এখন এইসব ব্যাপারে কথা বলার সময়? উনি ওনার বরের ব্যাপারে কি বলছিলেন আমরা আগে শুনে নি। আপনি বলুন তো কি বলছিলেন। আমার বরের ব্যাপারে? আমার বরের ব্যাপারে কি বলবো? ওকে আমি ডিভোর্স দিতে বাধ্য করেছি। খরপোশের এতগুলো টাকা দিতে হচ্ছে, তাই তোমাদের পাঠিয়েছে, তাই না? আমাদের ঢিল মারতে। আমি কি কিছু বুঝি না নাকি? এভাবে মুখে মুখে কথা বলতে গিয়ে কখন যে পাখি ফুরুত হয়ে যাবে না, কিচ্ছু বুঝতে পারবে না। আরে ওই মেয়েটাকেও পাকড়াও কর, নাহলে সব অনিষ্ট করে ছাড়বে। বিশ্বাস করুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আর আপনার বড় আমাদেরকে পাঠায়নি এখানে। এসব মিথ্যে বলে কোনো লাভ নেই, আমরা জানি তোমাদের কে পাঠাতে পারে। আরে বাবা, আপনাকে যে ডিভোর্স পাইয়ে দিল কাব্য মল্লিক, আমি ওনার স্ত্রী হই, আর ওনারা কাব্যবাবুর কাকা হন।
বলছি দিদি, আপনার বর আমার স্বামীকে কিডন্যাপ করেছে, অনেক টাকা চাইছে। এই তুই এদের কথা এত পাত্তা দিস না তো, বানিয়ে বানিয়ে বলছে। না 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 দাঁড়া, কিডন্যাপের ব্যাপারটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব, কেননা ওর এই হ্যাবিটটা আছে। আমাকে পটল পোস্ত করতে বলেছিল, আমি জিজ্ঞেস করলাম পটল পোস্ত কে খাবে, বদলে আমি আলু পোস্ত করেছিলাম। ব্যাস রেগে গিয়ে আমাকেই হাত পা বেঁধে রেখেছিল 3 দিন, আর রান্নার ঠাকুর দিয়ে রান্না করিয়ে 6 বেলা পটল পোস্ত আর রুটি খাইয়েছিল। খামকা ধরা পড়ে গেলাম, হাত পা বেঁধে এখানে বসিয়ে রেখেছে, কিছু করতেও পারছি না। উকিলবাবু, রাত হয়েছে, খেতে হবে তো? আমি খাবো না, আমাকে যেতে দিন। আরে বাবা, আপনাকে বললাম আপনার বৌদি, না না মানে আমার দত্তারিকা, আপনার বউ মানে আমার শ্রদ্ধেয় বৌদি, টাকাটা দিয়ে দিলেই আমি ছেড়ে দেবো। কিন্তু এখানে যতদিন আছেন ততদিন যদি আপনি না খেয়ে রোগা হয়ে যান, তাহলে বৌদি যখন আসবে আমি কিভাবে মুখ দেখাবো বলুন? হ্যাঁ, নিন নিন, খেয়ে নিন এই পটল পোস্ত আর রুটি, এরকম খাবার পৃথিবীতে হয় না। নিন নিন নিন। আপনার তো হাত বাঁধা, কি করে খাবেন? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি খাইয়ে দিচ্ছি। করুন কাব্যবাবু, খাবারের ওপর রাগ করতে নেই, হা করুন। ঘটক দিদি এসব জানার পর কি করছে কে জানে। এসব টাকা জোগাড় করতে গিয়ে, আমাকে উদ্ধার করতে গিয়ে উনি কোনো বিপদে পড়ে যাবেন না তো? এটা শুনেই হা হয়ে গেলেন? তাহলে ওটা শুনলে কি বলবেন? আমার ভাই একবার ওনাকে ফুলের গন্ধের পারফিউম গিফট করেছিল। কেন ওনাকে মেন্স পারফিউম গিফট করা হয়নি, ব্যাস রেগে গিয়ে আমার ভাইকে কিডন্যাপ করে রেখেছিল, তাও ফুল ভর্তি একটা ঘরের মধ্যে। আমার এক্স হাজব্যান্ডের কিডন্যাপের বাতিক আছে, আর এদিকে হনুমানজির ভক্ত, সারাক্ষণ হনুমান চালিসা পড়বে, আর কারোর কিছু অপছন্দ হলেই কিডন্যাপ করবে। জয় হনুমানজির জয়। বলছি দিদি, উনি কিডন্যাপ করে কোথায় রাখেন জানেন? 1 মিনিট ছোটকা, তুমি ফোনটা দাও তো। হ্যাঁ, এক্সকিউজ মি। বলছি দিদি, এদিকে একবার শুনুন। এই যে দেখুন, এই ভিডিওটা পাঠিয়েছিল উনি, আর এইখানেই কিডন্যাপ করে রেখেছে আমার বরকে। একটু দেখুন না, ভালো করে চেনেন নাকি জায়গাটা? অন্ধকার, আমি কিছু বুঝতে পারছি না, তবে ওর অনেক পরিত্যক্ত ফ্যাক্টরি জানাশোনা আছে, এক একজনকে এক এক জায়গায় কিডন্যাপ করে আটকে রাখে। বলছি এই ভিডিওটা থেকে না ওই বড় জাহাজ বা স্টিমারের আওয়াজ শোনা যাচ্ছে, শুনুন শুনুন। তাহলে কি ওর আশেপাশে কোনো জাহাজ আর স্টিমার থাকে? হ্যাঁ সত্যি তো, আমরা এটা আগে কখনো খেয়াল করিনি কিন্তু। দাঁড়ান, আমি আমার ভাইকে ফোন করছি, ওকে কোথায় কিডন্যাপ করে আটকে রেখেছিল ও বলতে পারবে। হ্যালো হ্যালো ভাই, বলছি শোন না, তোকে তোর জামাইবাবু কিডন্যাপ করে কোথায় আটকে রেখেছিল তোর কি মনে আছে? সম্ভবত গঙ্গার ধারে কোথাও একটা রাখা হয়েছিল। আমি এই স্টিমার জাতীয় কিছু হর্নের শব্দ পেতাম। তার মানে উকিল বাবুকে ওইখানেই রাখা হয়েছে। বলছি দাদা শুনুন না, আপনি ওই জায়গার ঠিকানাটা একটু বলতে পারবেন? আমাদের খুব দরকার। হ্যাঁ, ওই কোন একটা জায়গা জুড়ে একটা
মেচকা, হ্যাঁ একটু ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ বলো। মেচকা, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আর দেরি করলে চলবে না। আমার কি মনে হয় বলো তো, আমরা ওইখানে গিয়ে উকিল বাবুকে খুঁজে পাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলছিলাম কি এই আমরা তিনজন না গিয়ে যদি একটু পুলিশকে বলে পুলিশের সাপোর্ট নিয়ে যাই। না 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 মেচকা, এখন পুলিশের সাহায্য নিলে হবে না, যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট বলছিলাম 2 মিনিট সময় দেবে, 2 মিনিট। যা করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ নিশ্চয়ই। বলছি কি, ঘটক দিদি যা ফিরিস্তি দিল না, লম্বা খাটান আছে, এই ঠান্ডার মধ্যে একটু ডিজেল না ঢাললে হবে না ভাই। সত্যিই তো। বলছি মেজদা, ভেতরে তো জল তরঙ্গ পার্টি চলছে, তরঙ্গের অভাব হবে না? হ্যাঁ জলেরও না। চ চ চ চ চলো চলো চলো। আরে ঘটক দিদি একা একা রয়েছে তো। ঘটক দিদি, ঘটক দিদি বলো কোথায় যেতে হবে? আমরা প্রস্তুত। ইয়েস, ঠিক আছে চলো এবারে। চল চল চল। দেখি 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 দেখি, আরেকটু 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 একটু মুছে দিই। দেখুন, খাবার দাবারে কোনো কমতি রাখবো না। নিন, আপনি এবার একটু টান টান হয়ে শুয়ে। ও, আপনার তো হাত পা বাঁধা। এই ওটা ওটা দে তো, এখানে দে তো, চট করে চট চট, সামনে দে, সামনে দেখি দেখি উকিল বাবু। আজকের রাতটা একটু এইভাবেই কষ্ট করে ঘুমন। হ্যাঁ, জয় হনুমানজি। এই চল। ঘটক দিদি, আমার কেমন যেন মনে হলো উকিল বাবু আমার নাম ধরে ডাকলেন। কোথায় উনি? উনি ভালো আছে তো ঠাকুর? ঘটক দিদি, ওই দেখ ভালো করে তাকা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই লোকগুলো পাহাড় দিচ্ছে। হ্যাঁ, তার মানে উকিল বাবু ওখানেই আছেন। শোন, খুব মন দিয়ে পাহারা দিবি। ঝিমোতে গিয়ে যদি উকিল হাতছাড়া হয়ে যায় না, তাহলে তোর খবর আছে। মাথায় একটা কথা ঢুকিয়ে নে, টাকা না পাওয়া পর্যন্ত উকিল যেন পালাতে না পারে। মনে রাখিস, উকিলরা না অনেক প্যাচ পয়জার ছাড়ে, কে জানে কিভাবে আবার ফসকে যাবে। খুব সাবধান। চল। উকিল বাবুকে ওরা কিরকম দড়ি দিয়ে বেঁধে রেখেছে ছোটকা। আমাকে ওনার কাছে যেতেই হবে ছোটকা। আমি ওনাকে এইভাবে দেখতে পাচ্ছি না ছোটকা। ছোটকা ছেড়ে দাও আমাকে। ঘটক দিদি একটু শান্ত হওয়া, বোঝার চেষ্টা করে দেখো। এইভাবে ছটফট করো না। হ্যাঁ, যদি বুম্বা দেখতে পায় যে তুমি এইভাবে অস্থির হচ্ছ, বুম্বাও কষ্ট পাবে। তাছাড়া ওরা বুঝে যাবে যে আমাদের কাছে টাকা পয়সা নেই। এরকম ভাবে কিন্তু বুম্বার কাছে যাওয়া যাবে না। একটু শান্ত হও, শান্ত হও। চুপ 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 চুপ। এই কে 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 ওখানে? ওরা দেখতে পেয়েছে। কে? এই এই কি একটা আওয়াজ হলো বলো না? দেখ 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 দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ।
তোমাদের দুজনের পায়ে পড়ছি আমি আমি মানুষটাকে এইভাবে দেখতে পারছি না ছোটকা মিচকা আমাকে ওখানে নিয়ে চলো না আমি ওনার কাছে একটু যেতে চাই নিয়ে চলো না আমাকে নিয়ে চলো না তুমি একটু শান্ত হও, এরকম করো না, একটু শান্ত প্লিজ। দেখো আমি বুঝতে পারছি তুমি কষ্ট করছো, কিন্তু যদি বোমা এই অবস্থায় তোমাকে দেখে না, এত অস্থির হচ্ছ, তাহলে কিন্তু ও কষ্ট পাবে। তাছাড়া ওরাও বুঝতে পারবে যে আমাদের কাছে টাকা পয়সা নেই। হ্যাঁ, এইভাবে কিন্তু বোমার কাছে যাওয়া যাবে না। শান্ত হও, শান্ত হও। আর তারপরে ওদের কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে কিনা সেটাও তো আমরা কিছু জানি না। যদি গেলে হিতে বিপরীত হয়ে যায়, হ্যাঁ, তাহলে চুপ করো বৌমা, চুপ করো। বৌমা তো কোনো খবর পেলাম না। বুঝতে পারছি, চিন্তা আমারও হচ্ছে, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো খবর তো এলো না। ও দিদুন মামি তোমরা এত চিন্তা করো না গো, তোমাদের শরীর খারাপ করবে। আরে দেখো বৌদিদি যখন গেছে তখন নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে ফিরবে। দেখো কোনো তো আপডেটও পাওয়া যাচ্ছে না, না কাব্যর কোনো খবর আছে না দিদির। কি হচ্ছে আশ্চর্য। শনি এসব করছে না তো? হে ভগবান, এ আমাকে কি দোটানায় ফেললে বলো তো? না গিলতে পারছি না উগরাতে পারছি। ছোটকা দেখো এখন তো চারদিকে কেউ নেই একবার উকিল বাবুকে ডাকো আমি একবার দেখে আসি। হ্যাঁ, ও দেখে এসো, দেখে এসো, ছটফট করো না। হ্যাঁ, না না, এই যে আমি আর অপেক্ষা করবো না, আমি মেজ ঠাকুরকে ফোন করবো। ও মামা শোনো না, ওরা কোথায় না শোনো না। কোথায় আছে এখন ফোন করাটা ঠিক হবে বলো? আমি কারুর কথা শুনবো না, আমি মেজ ঠাকুরকে ফোন করি একটা। ফোনটা সাইলেন্স করিস নি। খেয়াল ছিল না, খেয়াল ছিল। কেটে দিয়েছি, কেটে দিয়েছি। ডাকো, ডাকো, তুমি ডাকো, 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 ডাকো। উকিল বাবু উকিল বাবু